আসসালামু আলাইকুম। গর্ভবতী মায়েরা একটি বিষয় সবসময় পুষ্টিবিদদের কাছে জানতে চান, কি খাবার খেলে আয়রনের ডেফিসিয়েন্সি হবে না, অর্থাৎ তাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকবে। আজকের ভিডিওটি তাদের জন্য। কথা বলছি আমি, ক্লিনিক্যাল পুষ্টিবিদ নওশিন আতিয়া, নিউক্লিয়াস ডায়াগনস্টিক সেন্টার থেকে। আমাদের সবসময়ই বলা হয়, যে মুহূর্তে মা গর্ভধারণ করবেন সেই মুহূর্ত থেকেই তাকে আয়রন জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো গ্রহণ করতে হবে। পাশাপাশি আয়রনের যে সাপ্লিমেন্ট আছে সেগুলো নিতে হবে। খেয়াল রাখতে হবে ক্যালসিয়াম জাতীয় যে খাবারগুলো আছে, অর্থাৎ দুধ, দুধের তৈরি খাবার, ছোট মাছ, কাঁটাসহ মাছ এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এবং আয়রন জাতীয় খাবারগুলো যাতে একসাথে না হয়। আর এর পাশাপাশি আয়রন যাতে ঠিকমতো শোষণ হয়, এটার জন্য ভিটামিন সি জাতীয় খাবার, অর্থাৎ টক জাতীয় ফল সবসময়ই জরুরি। তাই আমি একটা কথা সবসময় আমার রোগীদেরকে বলে থাকি, ডিম কুসুম সহ খাবেন এবং এমন সময় খাবেন যে সময় আপনার ভারী কোনো খাবার সাথে থাকছে না, যেখানে আপনার ক্যালসিয়াম জাতীয় খাবার থাকার সুযোগ থাকে। তাই চেষ্টা করবেন সকালের নাস্তার সাথে না খেয়ে যদি আপনি মধ্য সন্ধ্যা অথবা মধ্য দুপুরে এই খাবারটি খান। এক্ষেত্রে একটি সিদ্ধ ডিম অথবা কুসুম সহ ডিম, যে কোনো ধরনের খাবার তৈরি করে একটি ফল দিয়ে যদি খান, এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এটার একটি খুব ভালো উদাহরণ হতে পারে, একটি ডিম কুসুম সহ খাচ্ছেন এবং তার কিছুক্ষণ পরে একটি পেয়ারা খাচ্ছেন, অথবা একটি ডিম আপনি পোচ করে খাচ্ছেন কিংবা ভাজি আকারে খাচ্ছেন, সাথে একটি ফল হিসাবে সবুজ আপেল কিংবা আমড়া খাচ্ছেন। মনে রাখবেন, অনেক ক্ষেত্রেই মনে করেন পুডিং কিংবা কাস্টার্ড কিন্তু ডিমের অল্টারনেটিভ হতে পারে, কিন্তু যখন আপনি আপনার শরীরের রক্তের মাত্রা বাড়াতে চাচ্ছেন, হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে চাচ্ছেন, তখন কিন্তু দুধের তৈরি খাবারের সাথে যদি আপনি ডিম অ্যাড করেন, সেই আয়রন কিন্তু আপনার শরীরে শোষণ হবে না। ধন্যবাদ।